কোরআন কোন মাসে নাজিল হয়েছে বলেন তো? সবাই বলেন না। রমাদান মাস। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে কোরআন নাজিল করার কারণে রমাদান মাস সম্মানিত। সুবহানাল্লাহ বলেন না। এই কোরআনকে যদি রমাদানে নাজিল না করে জিলকদ, জিলহজ, মহরম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি ইত্যাদি অন্য কোনো মাসে যদি এই কোরআনকে নাজিল করা হতো, তাহলে যে মাসে কোরআন নাজিল হতো ওই মাসটাই সম্মানিত হতো। জুবার বল সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের কারণে মাস সম্মানিত, মাসের কারণে কোরআন নয়। আমাদেরকে বুঝতে হবে কোরআন নাজিল হয়েছে রমাদানে, এই জন্যই রমাদান সম্মানিত। যদি রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল না করতেন তাহলে রমাদান কখনো এত সম্মানিত হতো না। এই জন্য রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে রমাদান মাসকে সম্মানিত করেছেন। যদি রমাদানে নাজিল না করতো, অন্য কোনো মাসে করতো, ঠিক অন্য কোনো মাসই সম্মানিত হতো। তাহলে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে পুরো রমজানটাকে আমাদের জন্য, রমজানের জন্য সব মিলিয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নং আয়াতে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রমাদান মাসে নাজিল করেছেন। হুদাল লিন্নাস, কেন নাজিল করেছেন? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন? তিনি বলছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। দুনিয়াতে মানুষ কোন রাস্তা অবলম্বন করে চলবে, তার জীবন চলার পথেও কি হবে, সে কি নিজের মন পথে চলবে নাকি ঐশী কোনো কিতাবের নিয়ম কানুন মেনে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো কোরআনে বলছেন। হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এই কোরআন নাজিল করেছি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এই কোরআনের ভিতরে কিভাবে মানুষ হেদায়েত পাবে, হেদায়েতের প্রত্যেকটা দিক নির্দেশনা কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার ভিতরে পার্থক্য করার জন্য এই কোরআন। এখন দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে চলবে নাকি আল্লাহর দিকে চলবে, নিজের মত মতে চলবে নাকি আল্লাহর মতো চলবে, নিজের মত মতে চলবে নাকি রসুলের মতো চলবে, এই দিক নির্দেশনাগুলো দিয়ে মানুষের জন্য কোরআনের ভিতরে হেদায়েত আল্লাহ দিয়েছেন। হেদায়েত দিয়ে কোরআনটাকে ভরপুর করে মানুষগুলোকে সত্য মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টি করার জন্য কোরআন নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি কোনো সাধারণ কিতাব? কোরআন কি সাধারণ কিতাব? না ভাই না। কোরআন ওই আমাদের বাজারের সাধারণ কোনো বইয়ের মতো বই নয়। এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর মেসেজ। একটি কথাও দুনিয়ার কোনো মানুষের এই কোরআনের ভিতরে ঢুকানো নাই। আপনি একবারে সূক্ষ্ম যত বিশ্লেষণ করা দরকার সব বিশ্লেষণ যদি আপনি করেন, তারপরেও যদি আপনি প্রমাণ করতে চান এই কোরআন দুনিয়ার কোনো মানুষের বানানো, আপনি কি প্রমাণ করতে সক্ষম হবেন? না ভাই না। বরং এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এক ঐশী বাণী, এক আশ্চর্য মেসেজ। এই কোরআনের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এর ভিতরে যত কাহিনী আছে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে একটা পৃথিবীর ইতিহাস এই কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা মানুষের হেদায়েতের জন্য। মানুষ কোন রাস্তায় গেলে হেদায়েত পাবে ওই হেদায়েতের দিক নির্দেশনা দিয়েছেন, এবং সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছেন মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি কিভাবে অন্ধকার থেকে আলোর পথে আসবেন। সুবহানাল্লাহ বলুন। কিভাবে আপনি
অন্ধকারচ্ছন্ন পথ থেকে নূর আলোর পথে আসবেন, কিভাবে খারাপি থেকে ভালোর পথে আসবেন, কিভাবে আল্লাহওয়ালা হবেন, কিভাবে হেদায়েত পাবেন, এই কথাগুলো কোরআনে আছে না নাই? আছে না নাই? তাহলে বোঝা গেল এই কোরআনটা আমার আপনার জন্য হচ্ছে একটা হেদায়েতের গ্রন্থ, একবারে জ্বলন্ত হেদায়েত। এটা পৃথিবীর কোনো বানানো মানুষের কিতাব নয়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মোবারকময় রাত্রিতে নাজিল করেছেন। বলুন তো মোবারকময় রাত্রির নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছেন, ও মানুষ শোনো, এই কোরআনের ভিতরে আমি এমন মেসেজ দিয়েছি, এই মেসেজগুলো যদি তোমরা মেনে চলতে পারো, যদি তোমাদের জীবনের পাথেয় করে নিতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। জান্নাত কি সাধারণ জায়গা? না ভাই না। ওই কোরআন মানলে পরে আপনি জান্নাত পাবেন। আপনি যদি মনে করেন কোরআন মানা দরকার নাই, কোরআন মানলে কি না মানলে কি, কোরআন আমি না মানলে কি হবে, এরকম গ্রুপ আছে না নাই? আছে না নাই? এমনও তো মানুষ আছে যে কোরআন না মানলে কি হবে। আরে ভাই, কোরআন না মানলে কি হবে এই বড় দেষ্টতা তুমি কেন দেখাও? কোরআন না মানলে তুমি আল্লাহকে মানলা না, কোরআন না মানলে তুমি রসুলকে মানলা না, কোরআন না মানলে তুমি সাহাবায়ে কেরামকে মানলা না। এক কথায় কোরআন না মানলে স্বয়ং তুমি জান্নাত হারায়া জাহান্নামী হয়ে যাবা। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কেউ যদি বলে কোরআন না মানলে কি হবে, তাহলে তার এই কথার কোনো গুরুত্ব আছে? কোনো গুরুত্ব আছে? তাহলে বোঝা গেল কোরআনের বাইরে যাওয়ার সুযোগ আছে নাকি? আছে নাকি? কোরআনের বাইরে যাওয়ার 1% সুযোগ নাই, বরং কোরআনের ভিতরে থেকেই আমাকে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন পৃথিবীতে অনেকে তো চায় এই কোরআনকে ব্র্যান্ড করে দিবে। এই কোরআনকে সুইডেনে একবার 2-3 বছর আগে আগুন দিয়ে পোড়াইছে, মনে আসেনি? একবারে খোলামেলা মাঠে আগুন ধরায় দিয়েছে কোরআনের উপর। আচ্ছা বলুন তো, পৃথিবীর প্রত্যেকটা কোরআনকে যদি পুড়ে দেওয়া হয়, পৃথিবীর একটা সব হার্ড কপিও যদি কোরআনের না থাকে, এই কোরআনকে কি ব্যানিশ করা যাবে? সবাই বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষ শোনো, এই কোরআন নাজিল করেছি আমি, এটা সংরক্ষণের দায়িত্ব কার? কার? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিতাব পাঠিয়েছেন, কোন কিতাবের ব্যাপারে কিন্তু এমন কথা বলেননি। স্বয়ং কোরআনের ব্যাপারে বলছেন, এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনের হেফাজতকারী হচ্ছি আমি। কে? কে? তাহলে পৃথিবীর মানুষ যদি চায় কোরআনকে আগুন দিয়ে পোড়ায় দিবে, কোরআনকে আগুন দিয়ে পোড়ায় দিলে কি কোরআনকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা যাবে? কোরআনকে যদি বন্ধ করে দেওয়া হয়, ব্যান করে দেওয়া হয়, কোরআনের বিরুদ্ধে যদি আন্দোলন করা হয়, কোরআনকে যদি কোনোভাবে কোণঠাসা করেও রাখা হয়, তারপরেও কি কোরআনের আন্দোলনকে দাবায় রাখা যাবে? কোনো সুযোগ নাই। কারণ এই কোরআনের যিনি হচ্ছে ধারক এবং বাহক, এই কোরআনের নাজিলকারী যিনি, তিনি বলেছেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ যদি কোনো কিছুর হেফাজতের দায়িত্ব নেয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি ওই কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, তারপরেও কি কোরআনের একটা হরফের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে? কোনো সুযোগ আছে? তাহলে বোঝা গেল এই কোরআনের দায়িত্ব যিনি নিয়েছেন, যিনি নাজিল করেছেন, হেফাজত করবে তিনি। তিনি কে? সবাই বলুন তিনি কে? তাহলে বোঝা গেল কোরআনকে নিয়ে যদি কেউ বলে এই কোরআনকে ব্যান করে দিব, এই কোরআনকে চাপায় রাখবো, এই কোরআনকে বন্ধ করে দেব, এটা কি সম্ভব? সম্ভব নয়। এই কোরআনের হেফাজতকারী যিনি, তিনি ঘোষণা দিয়েছেন কখনো সম্ভব নয়।